হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলে এলো এবং তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষায় যাতে তোমরা খুব ভালো একটা মার্কস স্কোর করতে পারো, সারা বছর যদি ভালোভাবে না পড়ে থাকো সেই ক্ষেত্রেও যাতে তোমরা খুব ভালোভাবে একটা মার্কস স্কোর করে নিয়ে আসতে পারো শেষ মুহূর্তে বাংলা পরীক্ষায়, তার জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে মাধ্যমিক পরীক্ষার সংলাপ রচনা কীভাবে সহজ উপায়ে শর্টকাট উপায়ে লিখতে পারবা যদি তুমি লিখতে না জানো বা লিখতে ভয় লাগে। কেন কি গ্রামার পোর্শনটা হলে এমন বা আমাদের রাইটিং পোর্শনটা হলো এমন যে জায়গাটা আমাদের অনেকেরই ভয় থাকে যে কোন রাইটিং আসবে, কিভাবে আসবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো কমন রাইটিং নেওয়ার থেকে বেটার যে ওই রাইটিংটাকে লেখার শর্টকাট উপায়টা শিখে নাও, তার ফলে যে কোনো রাইটিংয়ে আসুক না কেন তুমি সেটাকে লিখতে পারবে। কেন কি কমন রাইটিং যে আসবেই এমন কোনো গ্যারান্টি হয় না, বাট তুমি যদি শর্টকাট উপায়টা শিখে নাও তাহলে যে কোনো রাইটিংয়ে আসুক না কেন তোমার কোনো ভয় থাকবে না। তাই আজকে আমরা তোমাদের সামনে আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে বাংলায় সংলাপ রচনা যেটা তোমাদের 5 মার্কসের আছে সেটা কিভাবে লিখতে লাগবে, কোন কোন জিনিসগুলো ধ্যান রাখলে আমরা সহজেই 5 মার্কস পেতে পারি, সেই বিষয় নিয়ে একদম সহজ এবং জলের মতো করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তার আগে বলে দিই, তোমাদের মধ্যে অনেকজনই আমাকে জিজ্ঞেস করছো যে স্যার আপনার মা এখন কেমন আছেন। তো ফার্স্ট অফ অল সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা প্রে করেছো, ঠিক আছে, এটার জন্য। তো অপারেশন সাকসেসফুল হয়েছে, বাট স্টিল অনেক পেইন আছে অ্যান্ড রিকভারি হতে টাইম লাগবে। সো আমি সেই জন্য কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারছি না, কেন কি সেই সব জিনিসে আমি প্রচুর পরিমাণে বিজি আছি। স্টিল আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট ফর ইউ ডিয়ার স্টুডেন্টস। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট started. তো স্টুডেন্টস, সবার প্রথমে আমি বলে দিই তোমাদেরকে আমি 6টা মোট এখানে ট্রিক্স বলবো, ঠিক আছে, যেটা ফলো করে তোমরা খুব সহজে লিখতে পারবে। এবং সবার লাস্টে যে 6 নম্বর পয়েন্টটা হবে সেটা হবে সবচেয়ে ক্রুশিয়াল এবং সবচেয়ে ভাইটাল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, একটা ছোটো থেকে ছোটো পয়েন্টও মিস করবে না। আর সবার আগে বলে দিই, যখন সংলাপ রচনা লিখতে বলা হয়, ঠিক আছে, তখন কিন্তু সংলাপ রচনাটা আমাদের থাকে 5 মার্কসের। তাই কোনো মতে এটা আমরা ছেড়ে আসবো না, এনিহাউ এটা আমরা যতটাই পারি আমরা কিন্তু লিখে আসবো, ঠিক আছে। কিন্তু আমরা চেষ্টা করবো যাতে 5 মার্কস আসে আজকের এই সহজ উপায় ফলো করে। কি কি জিনিস আমাদেরকে ধ্যান রাখতে হবে? ফার্স্ট অফ অল সবার প্রথমে যদি আমরা দেখি তাহলে হয়ে গেল আন্ডারস্ট্যান্ড দ্য থিম, ঠিক আছে, UNDERSTAND স্ট্যান্ড দ্য থিম, THEME থিম। সবার প্রথমে আমাদের কি বুঝতে হবে? থিম, যে অ্যাকচুয়ালি কোন বিষয়টায় আমাদেরকে সংলাপ রচনা লিখতে বলেছে, ঠিক আছে। এটা কি কোনো সমাজের ইস্যু নিয়ে লিখতে বলেছে, নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে লিখতে বলেছে, নাকি আমাদের দৈনন্দিন জীবনের কোনো বিষয় নিয়ে লিখতে বলেছে। সবার প্রথমে আমরা থিমটা, প্লটটা মাইন্ডের মধ্যে ভাববো যে টপিকটা কি, ওকে, কি দিয়েছে, অ্যান্ড ওই টপিকটা কি সিরিয়াস টপিক নাকি কোনো নর্মাল সোশ্যাল টপিক, ঠিক আছে। সেই টপিকটা আমাদেরকে ডিসকাস প্রথমে মাইন্ডের মধ্যে ভেবে নিতে হবে যে টপিকটার সিরিয়াসনেসটা কতটা, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের সংলাপ রচনাটা তার আগে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট আমাদেরকে 2 নম্বরটা আমাদের যেটা করতে হবে যে সিলেক্ট, SELECT, সিলেক্ট দ্য ক্যারেক্টার, CHARACTER, ওকে, ক্যারেক্টার্স। আমাদেরকে সবার প্রথম 2টা ক্যারেক্টার চুজ করতে হবে, বাট ক্যারেক্টার কোনগুলো চুজ করব? যদি আমাদের থিম যেটা হবে সেই অনুযায়ী আমরা ক্যারেক্টার চুজ করব। যদি আমাদেরকে কোনো মনে করো শরীরের স্বাস্থ্য রিলেটেড কথা বলা হলো, তো সেই ক্ষেত্রে আমি ডক্টর আর পেশেন্টের এক্সাম্পল নিব। যদি আমাদের কোনো স্কুলের বিষয় নিয়ে হলো সেই ক্ষেত্রে আমি টিচার নিব, আর কি নিব, আমাদের স্টুডেন্ট নিব। যদি আমাদের সেখানে বলেই দেওয়া থাকে যে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, তাহলে প্রথমে বন্ধুর নামগুলো 2টা সিলেক্ট করব। তো বন্ধুর নাম তুমি যে কিছু সিলেক্ট করতে পারো, যেমন মনে করো এখানে নিয়ে নিলাম মনোজ, ঠিক আছে, একটা নিয়ে নিলাম মনোজ আর একটা নিয়ে নিলাম সুরজ, ঠিক আছে। তো যে কিছু তোমরা নিতে পারো, এখানে সুজয় নিতে পারো, SUJOY সুজয়, ঠিক আছে, মনোজ সুজয়। তো সবার প্রথম তোমাদেরকে কী করতে হবে? থিমটা বুঝতে হবে, দেন আমাদেরকে কি ক্যারেক্টারটা চুজ করে নিতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের 3 নম্বর যে জিনিসটা করতে হবে সেটা হলো যে স্টার্ট, START উইথ WITH উইথ অ্যান ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোটা আমি লিখে দিলাম। ইন্ট্রোডাকশন অর্থাৎ সবার প্রথম অনেকজন কী করে যে ডাইরেক্ট লেখা শুরু করে দেয় বিষয়টা নিয়ে, ঠিক আছে। তো কিন্তু তোমাদেরকে সবার প্রথম কিন্তু একটা ইন্ট্রোডাকশন এখানে দিতে হবে। মনে করো এখানে মনোজ আর সুজয়ের বিষয় কিন্তু এখানে দেওয়া হলো। তো কাল্পনিক সংলাপ মানে কি? তোমাকে কল্পনা করতে হবে যে এখানে একটা সিন ক্রিয়েট হচ্ছে। সবার প্রথমে 2 বন্ধু কি হতে পারে যে রাস্তা দিয়ে যাচ্ছে, সেখানে দেখা হলো। তো সবার প্রথমে রাস্তা দিয়ে যখন যাবে দেখা হবে, তো ডাইরেক্টলি কোনো টপিক নিয়ে কথা চালু হয়ে যাবে, হবে না। সবার প্রথম কি হবে যে একটা ইন্ট্রোডাকশন হবে যে কিরে ভাই কেমন আছিস,
ওকে, বা কোথায় যাচ্ছিস, এই ধরনের কি একটা ইন্ট্রোডাকশন। দেন ওই ইন্ট্রোডাকশনটা একটা অ্যান্সারও দেওয়া হবে যে আমি ভালো আছি, তুই কেমন আছিস বল, বা আজকাল কি চলছে, ঠিক আছে। এই ধরনের একটা ইন্ট্রোডাকশন কিন্তু তোমাদেরকে সবার প্রথমে দিতে হবে, ডাইরেক্ট শুরু করলে হবে না। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে 4 নম্বর যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হলো ডোন্ট ডমিনেট, DOMINAT, ডোন্ট ডোমিনেট এনি ক্যারেক্টার। কি বললাম, অনেকজন কি করে যখন আমাদের সংলাপ রচনা লেখে, ওকে, একজন আরেকজন বন্ধুর সংলাপ, তখন কি করে একটা বন্ধুর নিয়ে বেশি বেশি করে লিখতে থাকে, আরেকটা বন্ধুকে কম কম লিখে। এরকম করলে কিন্তু হবে না, নাম্বারটা কেটে যাবে। তোমাদেরকে দুটা বন্ধুকে ব্যালেন্স করে লিখতে হবে, ঠিক আছে। মনে করো মনোজ আর সুজয়, তো মনোজই খালি বেশি কথা বলে যাচ্ছে, সুজয় কথা বলছেন, এরকম করলে কিন্তু হবে না। মনোজ যত কথা বলবে সুজয়কেও কিন্তু অতটাই কথা বলাতে হবে তোমাকে কাল্পনিক ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। নেক্সট 5 নাম্বার দেখার আগে বলে দিই যে লাইফে এত কিছু স্ট্রাগলের মধ্যেও স্টিল আমি ট্রাই করছি যাতে তোমাদের জন্য কন্টিনিউয়াস ভিডিও দিতে পারি এবং তোমাদের এটা থেকে বেনিফিট হয়, তোমাদের যাতে কোনো রকম লস না হয়। তোমার কি মনে হয় যে আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? যদি মনে হয় যে হ্যাঁ দাদা সাপোর্ট ডিজার্ভ করে, তাহলে কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর সমস্ত স্টুডেন্টের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের সব জায়গায় এই ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিও। মনে রাখবা স্টুডেন্ট, আমি তোমাদের জন্য করছি, তাই তোমাদেরকে কিন্তু আমাকে সাপোর্ট অবশ্যই করতে হবে। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য এটা করছি, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর শুধুমাত্র এটাই না, তোমরা যদি চাও যে আমি এখানে যেমন সংলাপ রচনাটা শিখিয়ে দিচ্ছি সহজভাবে, কেউ কোন কোন জিনিসগুলো ধ্যান রাখতে হবে এরকমভাবে, এমনইভাবে আমরা তোমাদেরকে যে তোমাদের রচনা আছে বাংলা রচনা সেটাও শিখিয়ে দিই, তাহলে কমেন্টে ROCHONA রচনা লিখে দিও। যদি অনেকগুলো রচনা লেখা থাকে কমেন্টে, অনেকগুলো, ঠিক আছে, সবাই লেখো, যদি সবাই লেখো এবং অনেকগুলো রচনা লেখা থাকে, তাহলে নেক্সট ভিডিও আমি সেই রিলেটেড কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমাদের রচনাটা যে কোনো আনকমন আসুক না কেন, কেন কি আনকমন আসার চান্সই বেশি থাকে মাধ্যমিকে, ঠিক আছে। মাধ্যমিকে কমন আসার চান্স কম থাকে, আনকমন আসার চান্স বেশি থাকে এইসব রাইটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, রচনা সংলাপ এইসব বিষয়ের ক্ষেত্রে। তো অবশ্যই সবাই রচনাটা লিখে দাও, যাতে যে কোনো সিচুয়েশনে তোমরা রচনা হ্যান্ডেল করতে পারো, সেটা আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে। আর সাবস্ক্রাইব আরেকটা কারণে করে রাখতে হবে, কেন কি বাংলার তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনের ভিডিও, সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের ভিডিও রেডি হয়ে গেছে, সেগুলোর ভিডিওর নোটিফিকেশন তোমাদেরকে দরকার হবে। তাই বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবা, নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে, নোটিফিকেশনই পৌঁছাবে না তোমাদের কাছে, রাইট। নেক্সট আমরা দেখবো যে ইউজ সিম্পল, ওকে, ইউজ SIMPL সিম্পল অ্যান্ড ক্লিয়ার, CLEAR ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। ওকে, অনেকজন কি করে যে ভাবে কি আমি পরীক্ষায় লিখছি, তার মানে আমাকে খুব সুন্দর সুন্দর শব্দ ইউজ করতে হবে, ওকে, যার জন্য এটাকে কমপ্লিকেটেড বানায় দেয়, অনেক কঠিন বানায় দেয়, ঠিক আছে। কিন্তু এমন কোনো ব্যাপার না, তোমাদেরকে সব সময় সিম্পল সাধারণ ভাষা, সাধারণ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, যেটা সাধারণত তোমার বন্ধুর সাথে তুমি করো, সেই ল্যাঙ্গুয়েজটাই তোমাকে ইউজ করতে হবে, অবশ্যই গালি না, ওকে, একটা ভদ্র ল্যাঙ্গুয়েজ, বাট যেটা সাধারণত চলে সেই ল্যাঙ্গুয়েজটা। তুমি ওভার কমপ্লিকেটেড যদি কিছু করে দাও, সেই ক্ষেত্রে কী হবে, তোমারই সেই সংলাপটা কঠিন হবে, টিচারের বুঝতে কঠিন হবে এবং নাম্বারটা তোমাকে কম দিয়ে দিবে, ঠিক আছে। তো অবশ্যই সাধারণভাবে ভাববা, যে একটা মনে করে তুমি চোখ বন্ধ করে ভাববা যে আমার সামনে আমার বন্ধু আছে, আমাকে একটা টপিক দেওয়া হলো, ধরে নাও আমাদের সমাজের যে মুভি যেগুলো চলছে সেই মুভিগুলো রিলেটেড একটা কোনো টপিক দেওয়া হলো, ওকে। তো এবার আমি আমার বন্ধুর সাথে কি কথা বলবো ওই টপিকটা নিয়ে, তুমি সাধারণত যে টপিকটা নিয়ে কথা বলবা, ওকে, সেটাই পরীক্ষার খাতায় লিখবা। তোমাকে কোনো মুখস্থ করে বা কোনো বইয়ের ভাষায় বইয়ের জিনিসগুলো যে লিখতে হবে এমন কিছু না, ঠিক আছে। বলেই দিয়েছে যে সেটা কাল্পনিক কিন্তু সংলাপ হতে হবে, মানে তোমার কল্পনা থেকে যেন ওটা আসে, নাকি কোনো বইয়ের বা কোনো অন্য রাইটারের কল্পনা থেকে সেটা আসে, তোমার কল্পনা থেকে সেটা আসতে হবে, ঠিক আছে। তোমার কল্পনায় তুমি বন্ধুর সাথে যেটা আলাপ আলোচনা করবা সেটাই সেখানে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। নেক্সট আমাদের 5 নাম্বার, ওকে, যেটা এখনই বললাম সেম জিনিসটাই 5 নম্বরে আছে, যে যখন আমাদের পরীক্ষায় বলা হয় যে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ লেখো, ওকে, কাল্পনিক সংলাপ বলছে, কখনো বলেনি যে দুই বন্ধুর মধ্যে এমন সংলাপ লেখো যেটা তুমি XYZ মানে বই পেয়েছো, এমন কিছু বলে না। তো তুমি XYZ মানে বই থেকে বা XYZ টিচার থেকে উঠায় কেন সেখানে চিপকাচ্ছ? যদি কমন আসে চিপকাও, বাট একটা জিনিস কি জানো, হতে পারে তুমি যে সংলাপটা লিখলা, ওকে, তোমার আগে বা পরের জন্য কিন্তু সেই সংলাপটা সেই বই থেকেই পড়েছে বা সেই টিচারের কাছে পড়েছে, যার ফলে কি হবে, তোমারটা আর তারটা মিলে যাবে, এর ফলে কিন্তু নাম্বারটা কম পাবা। বাট তুমি সেখানে সেই জিনিসটাই লেখো, কিন্তু নিজের কিছু একটা টুইস্ট সেখানে অ্যাড করো, নিজের কিছু ক্রিয়েটিভিটি সেখানে ইউজ করে একটু হলেও আলাদা করো সেটাকে, যাতে তোমার সাথে আর এক দুজনেরও না মিলে, যার ফলে কী হবে, তোমারটা একটু ইউনিক হয়ে সেখানে রিপ্রেজেন্ট হবে এবং তোমার মার্কসটা বেশি দিবে, তোমাকে মার্কসটা ফুল মার্কস কিন্তু এখানে দিয়ে দিবে, ঠিক আছে। আর যখনই লিখবা সবসময় এভাবে লিখবা, ঠিক আছে। এটা ধরো বাংলায় লিখলা, ঠিক আছে, মনোজ কিছু একটা বললো, ঠিক আছে, এখানে বললো, দেন মনোজের রিপ্লাই কে দিবে, সুরজ দিবে, তাই তো। তো
তো সুরজ কিছু একটা বললো এইভাবে, ঠিক আছে। এবার যখন তুমি মনোজ লেখাটা লিখবা, এটা কিন্তু ব্ল্যাক পেন দিয়ে হবে, বাকিটা কিন্তু ব্লু দিয়ে হবে। সুরজ যে লিখবা এটা ব্ল্যাক দিয়ে হবে, বাকিটা ব্লু দিয়ে হবে, ঠিক আছে। অবশ্যই এভাবে তোমাকে কিন্তু লিখতে হবে। আর লাস্টে যদি তুমি কিছু মোরাল লিখতে পারো, ঠিক আছে, যেটাকে বলে নীতি কথা, ঠিক আছে, নীতি কথা যদি তুমি লিখতে পারো, যে ধরে রাখো কোনো সমাজ রিলেটেড ইস্যুতে দিয়ে হচ্ছে, তো সেখানে লাস্টে যদি নীতি কথা লিখে দাও সেই ক্ষেত্রেও কিন্তু লিখতে পারো, কোনো ইস্যু নাই। যদি না লেখো সেই ক্ষেত্রেও কোনো ইস্যু এটা দিয়ে হবে না, ঠিক আছে। আশা করি এই যে আমি পয়েন্টগুলো বললাম এগুলো যারা ভালোভাবে ফলো করবে তারা কিন্তু এখানে ফুল মার্কস অবশ্যই পাবে। আর কারো যদি পড়া না হয়ে থাকে, কোনো সংলাপ না পড়ে থাকো বা ভয় পাচ্ছ সংলাপ রচনা নিয়ে, তাদেরও ওই ভয়টা কেটে গেছে আশা করি। কেন কি তুমি এতদূর বুঝে গেছো যে কাল্পনিকভাবে আমি আমার ল্যাঙ্গুয়েজে লিখলেই সেটা হয়ে যাবে, নাকি আমাকে মুখস্থই করতে হবে বা কমন আসতে হবে এমন কিছু, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আবারও বলে দিই, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর তুমি যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে অনেক বড় কিছু মিস করছো। প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো। হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে কন্টিনিউয়াসলি ফ্রি সাজেশন পড়ছে উইথ অ্যান্সার। সেখানে তুমি পড়ো এবং সেখানে মক টেস্ট দাও বেশি থেকে বেশি পরিমাণে, যাতে তুমি এমসিকিউতে ফুল মার্কস আনতে পারো। এবং বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন অ্যাকুরেট উইথ অ্যান্সার সেখানে কিন্তু দেওয়া আছে। ফ্রি অফ কস্ট, জাস্ট ইনস্টল করবে এবং ইউজ করবে, কোনো রকম কোনো রেজিস্টার করতে হবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।